ওকে, তারপর আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে এ ও বি বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করবে। আচ্ছা, কোনো সমীকরণকে কোনো মান সিদ্ধ করা মানে কি? ওই সমীকরণের একটা অ্যান্সার বা মূল হচ্ছে ওই জিনিসটা। মানে আমি যদি বলি 3x প্লাস 1 প্লাস ইকুয়াল টু 0, এই সমীকরণের একটি মূল হচ্ছে x ইকুয়াল টু 1 মাইনাস 1/3, এর মানে কি বোঝায়? আর এর মানে বোঝা হচ্ছে এই মানটা এই সমীকরণ কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে কি? এই সাইডে কি 0 আসে না? তাহলে এই সাইডে এক্স এর বসালে কি আসবে? 0 আসবে। না, লেফট সাইড এবং রাইট সাইড সমান হবে, এটাকে বলে আমরা সিদ্ধ করা। মানে এটা ফুলফিল করবে সমীকরণটাকে, যে যেটা আছে সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। সো কোনো সংখ্যা কোনো সমীকরণকে সিদ্ধ করে মানে হচ্ছে ওই সংখ্যাটা ওই সমীকরণের একটা কি অ্যান্সার বা মূল। ওকে, সো এখন আমরা এই অঙ্কটা করবো। দেখো, এখন আমরা যে টাইপের অঙ্ক করতেছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডিফারেন্ট, আগের মতো কিন্তু মিল নাই। একই টাইপের মধ্যে যে প্রমাণ করো বা দেখাও, বাট প্রতিটা অঙ্ক কিন্তু ডিফারেন্ট। মানে হচ্ছে এই অঙ্কগুলো তোমাকে অ্যান্সার করতে গেলে একই ধাঁচের অঙ্ক না হয়, তোমাকে প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করা ছাড়া কিন্তু উপায় নাই কোনো। সো এই অঙ্কটি কি আমাদের দেখাতে হবে যে এই সমীকরণের একটি মূল বাস্তব সংখ্যা, রাইট? মানে একটি বাস্তব সংখ্যা এই সমীকরণকে সিদ্ধ করে মানে হচ্ছে এই সমীকরণের একটি মূল বাস্তব সংখ্যা, সেটা আমাকে দেখাতে হবে। আর এই সমীকরণের মূলটা কি? এক্স, রাইট? সো এক্স এর মান বের করে দেখাতে হবে যে এই সমীকরণের এক্স এর মান কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে কি? মানে আই থাকবে না কোনো, রাইট? ওকে, সো এবং এটা দেওয়া যে জিনিসটা দেওয়া আছে কি আমাদের বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা ইউজ করতে পারবো। সো আমরা লিখি কি দেওয়া আছে আমাদের এখানে, 1 মাইনাস আই এক্স ডিভাইড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু কত? এ মাইনাস আই বি। এখন এই অঙ্কটা অনেকভাবে করা যায়, যে যেভাবে করে কোনো সমস্যা নেই। আমি এখন একভাবে করতেছি, তুমি যদি পরবর্তীতে অন্যভাবে করো তাতেও কোনো সমস্যা নেই, প্রত্যেকভাবেই অ্যান্সার তোমার একই আসবে। সো দেখো, ফার্স্ট আমি কি করব, এটাকে উল্টাবো, মানে দুই পাশে হচ্ছে আমি ব্যস্তকরণ করবো। সেই পাশে কি আসবে আমাদের? 1 প্লাস আই এক্স ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আই এক্স। এবং এই পাশে ব্যস্তকরণ করলে কি হবে? নিচে কিছু নয় মানে কি আছে? 1 আছে, দ্যাট মিনস এটা উল্টে গিয়ে কি হবে? 1 ডিভাইড বাই এ মাইনাস আই বি। এবার আমি কি করব? বিয়োজন যোজন করব। দেখো কেন বিয়োজন যোজন করবো একটু পরে বুঝবা। এখানে আমরা অলমোস্ট অনেক কিছু কাটাকাটি চলে যাবে। বিয়োজন যোজন মানে আগে বিয়োগ পরে যোগ। সো এটা যেমন আছে তেমন থাকবে, 1 প্লাস আই এক্স তেমন থাকবে। বিয়োজন করা মানে কি? উপরটার থেকে নিচেরটা কি বিয়োগ করা। সো মাইনাস করবো কি, এইটা মাইনাস করলে কি হবে? 1, এবং এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কি হবে? আই এক্স। ওকে, এবং নিচে কি হবে? যোজন, মানে এইটার সাথে এটা যোগ। দেখো, বিয়োজন যোজন মানে কি? ধরো আমার এ বাই বি, এটাকে যদি বিয়োজন যোজন করি তার মানে হচ্ছে এ থেকে বাদ যাবে বি বিয়োজন, এবং এর সাথেই যোগ যাবে কি? বি। ওকে, জিনিসটা এমন। সো আমাদের নিচে কি হবে? 1 প্লাস আই এক্স থাকবে, এবং এর সাথে যোগ যাবে কি? প্লাস 1 মাইনাস আই এক্স। ওকে, এবং এই পাশে বিয়োজন যোজন কি হবে বলো তো? 1 মাইনাস এটা কত হবে? মাইনাস করলে এ প্লাস আই বি হয়ে যাবে, এবং নিচে কি হবে? 1 প্লাস এ মাইনাস আই বি, রাইট? জাস্ট বিয়োজন যোজন করলাম। ওকে, সো এবার দেখো এই পাশে কাটাকাটি কি যায়? 1 1 কাটাকাটি যায়, এই পাশে কি যায়? আই এক্স কাটাকাটি, তাহলে কি আসে? উপরে আসে হচ্ছে 2 আই এক্স, এবং নিচে কি আসে? 2, রাইট? কি আসে একটু লিখি। উপরে আসে হচ্ছে আমার 2 আই এক্স, নিচে আসে আমার কি? 2, এবং এই পাশে কি আসে? একটু সাজা যদি আমি লিখি এটাকে, এবার আসে হচ্ছে আমার 1 মাইনাস এ 1 মাইনাস এ প্লাস আই বি, এবং নিচে কি আসে? 1 প্লাস এ মাইনাস আই বি, রাইট? এটাই আসে 1, হ্যাঁ। ওকে, সো এখন দেখো আমার এখান থেকে কিন্তু 2 2 কাটাকাটি যায়, 2 2 কাটাকাটি গেলে কেউ শুধু আই এক্স থাকবে এটা, এবং এই পাশে আমার মান আছে। এবার আমার সব কাজ হচ্ছে এই সাইডে, এবং এই সাইডে হচ্ছে এবার আমি কী করবো? দেখো, নিচে যেটা স্যার বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করবো, মানে হচ্ছে নিচে যদি থাকে এ মাইনাস বি, তাহলে আমি এ প্লাস বি দিয়ে উপর নিচে গুণ করবো, বা উপর নিচে যদি থাকে যে আমার এ প্লাস বি, তাহলে আমি এ মাইনাস বি দিয়ে উপর নিচে কী করবো? গুণ করবো। এখন এখানে আমার কি আছে বলতো? এখানে আমার এ প্লাস বি বা এ মাইনাস বি পার্টটা কী বলতো? এতটুকু হচ্ছে আমাদের এ, এতটুকু হচ্ছে আমাদের বি, এ মাইনাস বি। সো আমি কী করবো? 1 প্লাস এ মাইনাস আই বি, এটাকে গুণ করবো কী দিয়ে বলতো? 1 প্লাস এ প্লাস আই বি দিয়ে গুণ করবো। কেন? কারণ এটা যদি হয় এ মাইনাস বি, তাহলে গুণ করতে হবে কি দিয়ে? এ প্লাস বি দিয়ে না, এবং নিচে গুণ করলে হবে না। ইকুয়েশন সমতা রাখার জন্য কী করতে হবে? আমাকে উপরেও গুণ করতে হবে, রাইট?
উপরে গুণ করলে কত হবে, সেম জিনিসটাই গুণ করবো, 1 প্লাস এ প্লাস আই বি, রাইট? হয়ে গেল। আচ্ছা এবার কি করবো, দেখো একটু ট্রিকি পার্ট। নিচে আমার কি হবে, আমরা জানি যে এই সূত্রে গুণ করলে আমাদের কি হয়, দুই ক্ষেত্রে আমার অ্যান্সার হয় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেরটাকে সারি, নিচে কি হবে আমার এ স্কোয়ার মানে কত, 1 প্লাস এ এর হোল স্কোয়ার, তারপরে কি মাইনাস বি স্কোয়ার, বি কত আই বি, রাইট? আই বি এর হোল স্কোয়ার। এবার আসো উপরে আমি সেম জিনিসটা কিন্তু করতে পারি চাইলে, কী হয় বলো তো, উপরে আমি এটাকে সাজাতে পারি না এভাবে, দেখো তো উপরে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, এই জিনিসটাকে আমি চাইলে কিন্তু এভাবে লিখতে পারতাম, মাইনাস এ প্লাস আই এভাবে না লিখে, আচ্ছা আমি এখানে লিখি, দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি, 1 প্লাস আই বি মাইনাস এ লিখতে পারি না? এবং এইটা তো, এটাকে একটু সাজা লিখতে পারি, কি লিখতে পারি, 1 প্লাস আই বি প্লাস এ, মানে এটা যা আছে তাই লিখলাম, জাস্ট একটু আগে পিছিয়ে করে লিখলাম। তাহলে কি হলো, এখানেও কিন্তু এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি, এতটুকু হচ্ছে আমাদের এ, এতটুকু বি, এতটুকু এ, এতটুকু বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে। মোট কথা এইখানের এ বি আর এখানের এ বি সেম না আর কি। সো কী হবে, আই এক্স ইকুয়াল টু আমাদের এখানেও সেম সূত্র পড়বে, কি হবে 1 প্লাস আই বি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবং নিচে আমাদের কী মান আসে বলো তো, নিচে কিন্তু আমরা করে ফেলতে পারি 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন, আই বি এর হোল স্কোয়ার মানে কি মাইনাস বি স্কোয়ার, অলরেডি একটা মাইনাস আছে, কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, রাইট? ওকে, সো আমাদের আলটিমেটলি এতটুকু আসলো। এই মানটা আমরা আরেকটু করবো, এখানেই করবো, আই এক্স ইকুয়াল টু কী হবে, মানটা করে ফেলি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা করলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার হবে, এতটুকু পার্টটা মানে সূত্র করতে হবে, সবগুলোকে সূত্র করতে হবে আমাদের, করতে হবে 1 প্লাস টু আই বি বা 2bi যাই বলো না কেন, 2ib, আর প্লাসটা কী হবে, আই বি এর হোল স্কোয়ার, তাই না? সো আই বি এর হোল স্কোয়ার মানে কি, আমি একবার লিখে ফেলি, যেটা হবে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, রাইট? ওকে, তারপরে এখানে কি আছে, মাইনাস এ স্কোয়ার, তাই তো? হয়ে গেল। এবার নিচে কি আছে আমাদের, 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? ওকে, ডান। এখন আমরা এই জিনিসটা অন্য পেজে লিখি যেন আমাদের লিখতে সুবিধা হয়। আই এক্স ইকুয়াল টু কী আসলো আমাদের, উপরে আসলো হচ্ছে আমাদের 1 প্লাস 2ib 1 প্লাস 2ib মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। নিচে কি আসলো, নিচে আসলো হচ্ছে আমাদের 1 প্লাস 2a 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো আমাদের একটা জিনিস কিন্তু দেওয়া ছিল, কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, 1 না? সো এই জিনিসটা এখন কিন্তু আমরা ইউজ করতে পারবো। সো কি আছে এখানে, আমরা আই এক্স ইকুয়াল টু, এখানে আসে হচ্ছে 1 প্লাস 2ib ইকুয়াল, এখান থেকে যদি মাইনাস কমন নিই কী হবে বলো তো, এখান থেকে -1 কমন নিলে হয়ে যাবে এটা এ স্কোয়ার প্লাস কত, বি স্কোয়ার। ওকে, আর এর নিচে কত 1 প্লাস 2a, এবং এইটুকের মান কত, এইটুকের মান হচ্ছে 0, সরি 0 না, সরি 1 আমাদের, রাইট? কত ছিল, এ স্কোয়ার প্লাস স্কোয়ার টু 1, হ্যাঁ 1 ছিল, সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু কত আমাদের 1, সো এটা হচ্ছে 1, সরি 0 না 1। সেখান থেকে আমাদের আই এক্স এর মান আসে হচ্ছে 1 প্লাস 2ib মাইনাস কত, এটা 1, সো এটা 1ই হয়ে যাবে, রাইট? 1 ইন্টু 1 মানে 1, এবং নিচে কি আসবে 2 প্লাস 2a, এখানে 1 1 কি হয়, কাটা যায়, রাইট? ওকে, সো এখন আমাদের কি থাকে বলো তো, এখন আমাদের আই এক্স, অঙ্ক কিন্তু আমাদের শেষ, জাস্ট আমরা স্লোলি করতেছি। সো কী হবে 2ib, উপরে থাকে, নিচে কি থাকে, নিচে 2 কমন দিলে কী হবে 1 প্লাস এ, সো 2 কাটা যায়। আবার উভয় পাশ থেকে আমাদের কী কাটা যায় বলো তো, আইও কিন্তু আমাদের কী হয়, কাটা যায়, এই সাইড থেকে আই, এই সাইড থেকে আই কিন্তু কাটা যায়, তাই না? এই সাইডে একটা আই আসছে, এই সাইডের উপরে একটা আই আসছে, রাইট? সো আমাদের কী হবে, আলটিমেটলি থাকবে হচ্ছে এক্স ইকুয়াল টু, উপরে থাকবে বি এবং নিচে থাকবে কত 1 প্লাস এ। তুমি চাইলে এই আইটাকে এই পাশে এনেও কাটতে পারো, তাহলে উপর নিচে আই চলে আসবে। মানে সমীকরণের দুই সাইডে যদি পাশাপাশি থাকে তাহলে কাটা যায়, এবং এক সাইডে থাকলে হচ্ছে উপর নিচে কাটা যায়, তাই না? সো এইভাবে। সো দেখো তো এই সমীকরণে এক্স এর যে মানটা আসলো এখন, এটা কিন্তু এক্স এর একটা ভ্যালু, রাইট? এই এক্স এর ভ্যালুর মধ্যে কোনো কি আই দেখা যায়? এই পর্যন্ত সবগুলো লাইনের মধ্যে কিন্তু আই ছিল, এই যে এখানেও আই ছিল, এখানেও আই ছিল, মানে এখন পর্যন্ত আমার এক্স এর ভ্যালুতে কিন্তু আই ছিল,
রাইট? কিন্তু এখন কিন্তু আমার লাস্টে কি আসলো, এক্স এর যে মান আসলো এখানে কিন্তু আমার আই নাই কোনো, দ্যাট মিনস এই এক্স এর মানটার মধ্যে কোনো আই নাই, মানে এটা হচ্ছে বাস্তব সংখ্যা। সো এই এক্স এর একটা মূল বা সমাধান হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি কি যে এই সমীকরণটি একটি বাস্তব সংখ্যা দ্বারা কি হবে, সিদ্ধ হবে, রাইট? সো এটাই আমাকে বলছিল যে দেখাতে যে এই সমীকরণের একটি বাস্তব মান দ্বারা কি হয়, সিদ্ধ হয়, এক্স এর একটি বাস্তব মান দ্বারা সিদ্ধ হয় যদি কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু কি হয়, 1 হয়। আমরা এটাই প্রুভ করলাম যে এই ভ্যালুটা ইউজ করে দেখালাম যে এক্স এর একটা মান কি আসে আমাদের বাস্তব আসে। ওকে, সো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে এটা। এই অঙ্কটা কিন্তু অনেক প্রচুর পরিমাণে আসে বোর্ডের মধ্যে, প্রচুর আসে। দেখো অঙ্কটা কি বলা আছে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এবং এককের একটি কাল্পনিক মূল ওমেগা, আমরা জানি যে একের একটি কাল্পনিক মূল কি ওমেগা, রাইট? একটি 1 একটি ওমেগা আর একটি কি ওমেগা স্কোয়ার, রাইট? যাই হোক সেখানে হচ্ছে ওমেগা আমাদের দেওয়া আছে এবং দেখাতে বলছে যে 8r কিউব প্লাস 8r কিউব ইকুয়াল টু 27 ABC। এখন এই অঙ্কটা একটু বড় হবে, সো ধৈর্য সহকারে করতে হবে। মূলত এই চ্যাপ্টারের প্রমাণ করা টাইপের অঙ্কগুলো একটু বড় হয়, বাট তাতে কোনো সমস্যা নেই, অঙ্ক কিন্তু বেশি কঠিন না। ফার্স্টে কী করবো দেখো, আমাদের দেখাতে বলছে যে 8r কিউব প্লাস 8r কিউব ইকুয়াল টু কত, 27 ABC। আমরা কি করব, আমরা এই এত বড় কিউব আমাদের করতে ঝামেলা হবে, ঠিক আছে, অনেক বড় হবে, খাতায় ধরবে না, এই কারণে আমরা কি করব, এটাকে আমরা শর্ট করব। শর্ট করার জন্য আমরা এইটাকে ধরবো হচ্ছে এক্স এবং এইটাকে ধরবো হচ্ছে আমরা ওয়াই। মানে আমরা ধরে নিব যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আমাদের হচ্ছে এক্স, এবং আমরা ধরে নেব হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই। ওকে, এখন আমাদের বেসিক্যালি কি নির্ণয় করতে বলছে, এইটার কিউব এবং এইটার কিউব, তাই না? এর মানটা দেখাতে বলছে, যাই হোক দেখাতে বলছে আর কি। সো এইটার কিউব এইটার কিউব মানে এখন আমাদের কি হয়ে গেল বলো তো, এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেল হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, না এটা এক্স এটা কি ওয়াই ধরলে কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মানে মোট কথা আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব করে দেখাতে হবে 27 ABC, তাই না? সো লেফট হ্যান্ড সাইড আমাদের, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন আমরা দেখো তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কী জানি, জানি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার, না? রাইট? মানে আমরা এত বড় কিউব না করে আমরা এটাকে শর্ট ভাবে ভাঙাবো। কীভাবে ভাঙাবো দেখো, একটা কিন্তু শর্ট ফর্মে ভেঙে গেল অলরেডি, কত এক্স প্লাস ওয়াই, সো এক্স প্লাস ওয়াই এমন থাকুক। এটাকে আরও ভাঙানো যায় কীভাবে দেখো, এই এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার মতো রেখে দিই, বলতে পারো একটু মুখস্থ বিদ্যা, মানে কিছু কিছু অঙ্ক তুমি আগে থেকে না করলে পারবা না, এটা এই টাইপের অঙ্ক। সো এটাও পারা যাবে বাট অনেক বড় হবে আর কি, মানে করতে অনেক টাইম লাগবে, সো আগে থেকে করা থাকলে বেটার। এখন এই মাইনাস এক্স ওয়াই আমরা এটাকে লিখতে পারি হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই। কী হয় বলো তো, আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত, -1, না? কারণ আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, 0। দ্যাট মিনস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, -1। সেই মাইনাসটা বদলে আমরা লিখতে পারি কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এবং এই ওয়াই স্কোয়ার সাথে আমরা কিন্তু চাইলে একটা ওমেগা কিউব লাগাই দিতে পারি, তাই না? অবশ্যই পারি, কারণ ওমেগা কিউবের কোনো ভ্যালু নাই, ভ্যালু হচ্ছে 1, রাইট? আচ্ছা, এটা করলে আমার সুবিধাটা কি দেখো, এটা করলে এখন এটাকে আমি একটা ভাঙাতে পারবো। এটাকে ভাঙাতে যে কী হয় বলো তো, এটা যেমন আছে তেমন, এটাকে এক্স স্কোয়ার যেমন আছে তেমন, এটাকে গুণ করলে কি হবে, এটা হবে হচ্ছে ওমেগা এক্স ওয়াই এবং কি হবে ওমেগা স্কোয়ার এক্স ওয়াই, এবং লাস্টে কি থাকবে ওমেগা কিউব। মানে সব ঠিক থাকলে আমি জাস্ট আমি যেটা লিখলাম সেটা গুণ করে দিলাম এইখানে, রাইট? এবার দেখো এই দুটো থেকে কি কমন যায়, এই দুটো থেকে কমন যায় হচ্ছে এইখান থেকে আমার কমন যায় হচ্ছে এই দুটো থেকে এক্স কমন যায়। সো এক্স কমন দিলে কী হবে, এক্স প্লাস ওমেগা ওয়াই থাকে, রাইট? এবং এইখান থেকেও আমার ওমেগা স্কোয়ার ওয়াই যদি কমন হয় তাহলে কী থাকে বলো তো, এই দুটা থেকে যদি আমি ওমেগা স্কোয়ার ওয়াই কমন নেই তাহলে আমার থাকে হচ্ছে এই দেখো ওমেগা স্কোয়ার ওয়াই যদি আমি কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ওমেগা ওয়াই, সেম জিনিস থাকতেছে, রাইট? মানে মিডল টার্ম ব্রেকের মতো হয়ে গেছে যে আমি দুটো থেকে কমন নিতে পারছি, রাইট? সো এভাবে কমন নিলে এখন কী হবে, লেখা যাবে হচ্ছে এইটা ইকুয়াল টু কি, এইটা ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এই মিডল টার্ম ব্রেকের মতো সিমিলার, যে এখানে যা জিনিস আসছে এখানেও সেম জিনিস আসছে। দ্যাট মিনস এটাকে আমরা যদি আমরা লিখি তাহলে লেখা যাবে হচ্ছে এটাকে প্রথমে এক্স প্লাস ওয়াই থাকলো এমন, এবং পরে আসবে হচ্ছে এখানে কি একটা উৎপাদক আসবে হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এবং আরেকটা উৎপাদক কী আছে বলো তো, এটা হচ্ছে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। ওকে, সো আলটিমেটলি আমরা কী পাই বলো তো,
আলটিমেটলি আমার পাই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা, মানে আমি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করা যা কথা, আমার এইটার ভ্যালু বের করা কি সেম কথা। মোট কথা এখন আমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু যেহেতু এইটা, সো এইটা ইকুয়াল টু কিন্তু আমি 27 ABC দেখাতে পারি, ঠিক আছে? সেটা আমরা দেখাবো এখন। মানে আমরা এক্স আর ওয়াই এর কিউব ডিরেক্টলি না করে হচ্ছে এইভাবে কিউব করব। তো আমাদের কী কী লাগবে বলো তো? ফার্স্ট লাগবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো এই মানগুলো আমরা এই তিনটা উৎপাদকের মানগুলো আমরা আলাদা আলাদা বের করে ফেলবো আগে। হ্যাঁ, কী হবে? আমরা একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়াই। আমি কী করতেছি আবার একটু রিক্যাপ দিই। আমরা হচ্ছে এইটার কিউব প্লাস এটা কিউব ইকুয়াল 27 ABC দেখাবো, বাট এগুলো অনেক বড় হওয়ায় এদের মানকে আমি শর্টে ধরে দিলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। সো আমাদের বেসিক্যালি বের করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা, এবং বের করে দেখাতে হবে সেটা হচ্ছে 27 ABC। আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটাকে আমরা হচ্ছে আর ভাঙাতে পারি কীভাবে? এইভাবে ভাঙাতে পারি, রাইট? সো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করা যা কথা, এইটাও বের করাও কি সেম কথা। এবং এইটা বের করতে গেলে কী কী লাগবে? এখন এক্স প্লাস ওয়াইয়ের মান লাগবে, এটার মান লাগবে, এটার মান লাগবে, তিনটাই বের করতে হবে। সো এক্স প্লাস ওয়াইয়ের মান কী হবে? এক্সের মান কী ছিল? এ প্লাস কী ছিল আমি তো দেখি, ওয়েট, এক্স প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এক্স প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। এবং ওয়াই মান কী ছিল? এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, আই গেস এটা ছিল, এটা দেখি, সি ওমেগা, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে জাস্ট আমি সিম্পল ক্যালকুলেশন করতে হবে, কিছুই না। এই দুইটা এ মিলে কি হবে? 2a হয়ে যাবে, রাইট? এই দুইটা বি কমন নেওয়া যায়, এখান থেকে বি কমন নিলে কি হবে? বি কমন নিলে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আবার এখান থেকে সি কমন নেওয়া যায়, সি কমন নিলে কি আসবে? ওমেগা স্কোয়ার প্লাস কি ওমেগা, রাইট? সো কী হয়ে যাবে বলতো? 2a মাইনাস বি মাইনাস সি, কারণ এটার মানে -1, এটার মানে কি -1, তাই না? এটা হয়ে যায় না? সো দেখো তো এই মানগুলো বের করা কিন্তু ইজি আছে, রাইট? সো একটা মান আমাদের কিন্তু বের হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আরেকটা মান লাগবে কি? এক্স প্লাস ওমেগা ওয়াই, এই মানটা লাগবে। সো এটা কী হবে? সেম আগে এক্স এর মানটা লিখবো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস, এবার জাস্ট এই ওয়াইয়ের সাথে কি থাকবে? একটা ওমেগা থাকবে। সো ওমেগা যদি গুণ হয় ওয়াইয়ের সাথে, তাহলে কী হবে? তাহলে ওয়াইয়ের মানটা হয়ে যাবে হচ্ছে এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার। ওয়াই যা ছিল তাই, তার সাথে একটা ওমেগা গুণ, রাইট? তাহলে কী হবে? এ ওমেগা হয়ে যাবে, এটা হয়ে যাবে বি ওমেগা কিউব, এটা হয়ে যাবে সি ওমেগা স্কোয়ার, রাইট? সো এখন আমাদের এই বি ওমেগা কিউব মানে কি বলতো? ওমেগা কিউব থাকা না থাকা কি সেম কথা, রাইট? ওমেগা কিউব মানে কি 1। সো আমাদের এখানে কিন্তু শুধু বিও লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি না? হ্যাঁ। সো আলটিমেটলি এখানে কী কী থাকে বলতো? এখান থেকে একটা এ থাকে, এখানে বি ওমেগা, বাট কোথাও আমি এইগুলো কমন নিই, এ কমন দিলে কী হবে? এই কমন দিলে আমার হবে হচ্ছে এখানে, এ কমন দিলে এখানে আমার হচ্ছে 1 প্লাস ওমেগা, ওকে? প্লাস এখানে যদি আমি বি কমন নিই, বি কমন দিলে কী হবে? বি কমন দিলে হবে হচ্ছে 1 প্লাস ওমেগা, রাইট? কারণ কি এখানে ওমেগা আছে, এখানে কি আছে? 1 আছে, রাইট? ওকে। আর সি কমন দিলে কী হবে? সি কমন দিলে হবে হচ্ছে আমার, সেখানে সি দুইটা হয়ে গেছে, রাইট? 2 সি ওমেগা স্কোয়ার এবং সি ওমেগা স্কোয়ার, 2 সি ওমেগা স্কোয়ার একবার লেখা যায়, এটা কমন নেওয়ার দরকার নেই, 2 সি ওমেগা স্কোয়ার, ওকে? আচ্ছা, সো এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা, কি লিখতে পারি? মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি মাইনাস কি ওমেগা স্কোয়ার, রাইট? লিখতেই পারি, স্বাভাবিক, কোনো সমস্যা নেই আমাদের এটা লিখলে। সো এখানে আমরা কি লিখতে পারি? যে এ ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার। কেন? আমি আবার একটু দেখাই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি ছিল? 0 ছিল, তাই না? সো 1 প্লাস ওমেগা মানে কি হবে? মাইনাস ওমেগা স্কোয়ার। সেটা লেখা যায় এইভাবে। এটাকে আমি সাজা লিখতে পারি একভাবে, সাজা লিখলে কি হবে? মাইনাস, এটা হবে হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার, এভাবে লেখা যায় না? হ্যাঁ। আমি এইটাকেও সেম লিখতে পারি, মাইনাস বি ওমেগা স্কোয়ার, এবং এটা কি হবে? 2c ওমেগা স্কোয়ার, রাইট? ওকে। সো এখন কিন্তু আমরা এখান থেকে কী কমন নিতে পারি বলো তো? সব জায়গা থেকে ওমেগা কমন নিতে পারি না? ওমেগা কমন নিলে কী হবে? এখান থেকে আমাদের ওমেগা কমন নিলে হবে হচ্ছে, যদি আমরা ওমেগা স্কোয়ার কমন নেই তাহলে হবে হচ্ছে 2c মাইনাস এ মাইনাস বি, এটাই আসবে। এটা কি হিসাবে আসলো আমাদের এক্স প্লাস ওমেগা ওয়াই, রাইট? এই যে আমাদের এক্স প্লাস ওমেগা এর মান কি আসলো? ওমেগা স্কোয়ার কমন নিলে কি আসবে? 2c, যেটা প্লাস আছে এটা মাইনাস, এটাও মাইনাস, এটাই আসবে। ওকে, লাস্ট আমাদের কী মান বের করতে হবে? এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এই মানটা বের করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা মান পেয়ে গেলাম, এটা 2 নাম্বার। এবার বের করতে হবে আমাদেরকে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এর মান কী হবে? এক্স এর মান হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, তাই না?
আমাদের ওয়াই এর মান কি ছিল, আচ্ছা একবার একবার লিখে করি, ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই এর মান কি ছিল, ওয়াই এর মান হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, রাইট? যেহেতু বারবার উল্টাতে হবে তার থেকে আমি এটা লিখে করি, তাহলে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এখানে কি হবে, গুণ করে দিলে হবে এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব। তো সি ওমেগা কিউব লেখা যায় না লেখা কি সেম কথা, কারণ এটা ওমেগা কিউব মানে কি 1, রাইট? সো আবার সব জায়গা থেকে কি নিব, এইগুলো কমন নিব, বিগুলো কমন নিব, সিগুলো কমন নিব, বা যোগ বিয়োগ করলে সেটা করা যাবে। আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি বলো তো, ওমেগা টু দি পাওয়ার 4 আমি আরেকটা লাইন লিখি, দেখো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস এটা বি ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি বি ওমেগা, কারণ ওমেগা কিউব ইন্টু ওমেগা কার লেখা যায়, রাইট? ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা, এটার মান কত 1, রাইট? তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি শুধু ওমেগা প্লাস এখানে কি শুধু সি, কারণ সি ওমেগা কিউব মানে কি শুধু সি। সো এইগুলো কমন দিলে কি হবে, এ এবং এ কমন দিলে এখানে আসবে হচ্ছে, সরি এ কমন নিচ্ছি, রাইট? এ কমন দিলে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আবার বি কমন দিলে কি আসবে, এখান থেকে থাকবে হচ্ছে ওমেগা এবং এখান থেকেও থাকবে কি ওমেগা। আচ্ছা ঠিক আছে, এটা কমনের দরকার নেই, এটা অটোমেটিক লেখা যায় 2b ওমেগা বা 2 ওমেগা বি, রাইট? 2 ওমেগা বি লেখাই যায়, রাইট? ওকে, বা 2b ওমেগা যাই লিখো তুমি। সো এখান থেকে যদি আবার সি কমন নেই, সি কমন নিলে কি হবে, এখানে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে থাকবে কি বলতো 1, রাইট? সো এবার আমাদেরকে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানটা এখানে রিপ্লেস করতে হবে। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত 0, দ্যাট মিনস 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত মাইনাস ওমেগা, একটু আগে ছিল মাইনাস ওমেগা স্কোয়ার, এখন হচ্ছে মাইনাস ওমেগা, সেটা হচ্ছে মাইনাস ওমেগা এ প্লাস 2 ওমেগা বি, এটাও কি আসবে মাইনাস ওমেগা সি, রাইট? এবার কি নিব বলো তো, এবার সব জায়গা থেকে আমি ওমেগা কমন নিব, ওমেগা কমন দিলে কি হবে, এখানে হচ্ছে 2b মাইনাস এ মাইনাস সি, রাইট? হয়ে গেল, শেষ। এখন আমি কি করব, এই তিনটা মান বের করা হয়ে গেছে, এবার আমি একবারে মানটা বের করতে পারবো। সো অতএব কি আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি ছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাই না? মানে ওইটাকে এক্স ধরছে এটাকে ওয়াই ধরছে, এবং এটার মান কি ছিল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এবং এটার মান কি পেলাম, এটার মান পেলাম হচ্ছে দেখে নিই আরেকবার একটু, আমাদের এটার মান হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি। আচ্ছা সো মান তিনটা একবারে লেখা যায় যে এমন আসবে 2a মাইনাস বি মাইনাস সি, এবং এটার মান কি ছিল, এটার মান ছিল হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু কি ছিল 2, এটার মান ছিল ওমেগা স্কোয়ার ইন্টু 2c মাইনাস এ মাইনাস বি, 2c মাইনাস এ মাইনাস বি, এবং এটার মান কি আসলো, এটার মান হচ্ছে ওমেগা ইন্টু কি ছিল এটা 2b, রাইট? 2b মাইনাস এ মাইনাস সি, 2b মাইনাস এ মাইনাস সি। আচ্ছা এবার দেখো তো ওমেগা স্কোয়ার আর ওমেগা মিলে কি হয়ে যায়, ওমেগা কিউব হয়ে যায় না, ওমেগা কিউব হয়, বাট সেটা থাকুক, দেখো এখান থেকে আমরা 2a থাকলো, ঠিক আছে ওকে। আমরা কিন্তু কি জানি একটা কথা, এটা কিন্তু এখন আমরা ইউজ করবো, কি জানি, আমরা জানি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 0, রাইট? আমাদের অঙ্কের ফার্স্টেই বলা ছিল যে এইটা হলেই আমাকে প্রুভ করতে হবে 27 ABC এটার মান, তাই না? এটা কিন্তু দেওয়া ছিল যে এটা হয়, ওকে। সো এই মানটা এখন আমরা ইউজ করবো, কীভাবে ইউজ করবো দেখো, আমরা লিখতেই পারি হচ্ছে, দেখো তো এ ইকুয়াল টু কী লিখতে পারি, মাইনাস বি মাইনাস সি লিখতে পারি না, কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস ইকুয়াল টু 0, দ্যাট মিনস এ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস সি। সো এই মাইনাস বি থেকে আমি কি লিখতে পারি, প্লাস এ লিখতে পারি, কারণ এ মানেই হচ্ছে কি মাইনাস বি মাইনাস সি, রাইট? আবার এক সিমিলারলি এইখানেও কি লিখতে পারি 2c, এই মাইনাস বি মাইনাস মাইনাস এ মানে কি বলো তো, দেখো তো এটা থেকে আবার লেখা জানে হবে যে মাইনাস এ মানে কি, সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ মাইনাস বি, রাইট? মোট কথা হচ্ছে মাইনাস এ মানে কি সি, মাইনাস এ মাইনাস সি মানে কি বি, রাইট? এভাবে লেখা যায়, এটা সমান কি আমাদের সি। আবার এটা মানে কি আমাদের 2b মাইনাস এ মাইনাস সি মানে কি, মাইনাস এ মাইনাস সি মানে হচ্ছে মাইনাস সরি প্লাস বি, রাইট? এই যে এখান থেকে লেখা যায়, তুমি দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, সো মাইনাস এ মাইনাস বি মান কী হবে, এই মাইনাস এই পাশে পাঠাও, মানে এই পাশে পাঠাও মাইনাস এ হয়ে যাবে, সি এই পাশে পাঠাও মাইনাস সি হয়ে যাবে। এই যে দেখো বি এক পাশে থাকলো, এ কে এই পাশে পাঠালে মাইনাস এ, সি কে পাশে পাঠালে মাইনাস সি, সো কী আসলো মাইনাস এ মাইনাস সি মানে এ, মাইনাস এ মাইনাস বি মানে কি সি, এবং মাইনাস এ মাইনাস সি মানে কি বি, মানে যেটা নাই সেটাই বসবে আর কি জাস্ট।
এবং এই ওমেগা স্কোয়ার ওমেগা মানে কি ওমেগা কিউব, আর ওমেগা কিউব লিখাও যার কথা না লিখাও সেম কথা, কারণ এর মানে কি, এর মানে হচ্ছে 1, রাইট? সো কি আসলো 3a ইন্টু 3c ইন্টু কি আসবে 3b, এই যে 2c প্লাস c মানে কি 3c, 2b প্লাস b মানে কি 3b, রাইট? সো আলটিমেটলি আমার আসলো কত 3 ইন্টু 3 ইন্টু 3 মানে কত 27, এবং a ইন্টু b ইন্টু c আমাদের প্রুভ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, অঙ্কটা আই গেস একটু বড় ছিল, বাট এত কঠিন ছিল না যে করা যাবে না। হ্যাঁ, সেই হচ্ছে আমাদের অঙ্ক। এখন হচ্ছে আমাদের লাস্ট টাইপের অঙ্ক, টাইপ 7 ধরে নিলাম আমরা, মান নির্ণয়ের অঙ্ক। হ্যাঁ, মান নির্ণয় কেমন, এই টাইপের মান নির্ণয় করো, এই টাইপের একটা অঙ্ক দেওয়া থাকবে যে এইটার মান কি। এই অঙ্কের প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবে যে সেম জিনিস বারবার, রুট ওভার নিচে রুট ওভার, তার নিচে রুট ওভার, তার নিচে রুট ওভার, রাইট? দেখো রুট ওভার -3 প্লাস আবার রুট ওভার -3 প্লাস আবার রুট ওভার -3 প্লাস ইনফিনিটি মানে কি, মানে এটা চলতেই থাকবে, আবার প্লাস রুট ওভার -3 আবার প্লাস রুট ওভার -3। এখনগুলো আমি কীভাবে করবো, এটা ট্রিক আছে, দেখো দেখতে যত কঠিন, করতে কিন্তু এত কঠিন না। কী হবে, আমি যদি লিখি এই জিনিসটা অঙ্কটা আবার, যে -√3 মানে মাইনাস রুট ওভার -3 প্লাস আবার রুট ওভার কত -3 আবার কত প্লাস আবার রুট ওভার -3 প্লাস আবার রুট ওভার -3, মানে ডট ডট দিয়ে দিলাম যে এমন চলতে থাকবে, রাইট? ধরে নেই হচ্ছে এর মান কি আসবে আমাদের এক্স। কি হবে, আমরা ধরে নিলাম হচ্ছে এর মানটা হচ্ছে আমাদের এক্স, মানে আমি পুরো জিনিসটাকে আমরা ধরলাম হচ্ছে কি ধরলাম বলতো এক্স। সো তুমি যদি একটু খেয়াল করো যে এইটা যদি এক্স হয়, তাহলে এই প্রথমে একটা বাদ দিয়ে জাস্ট এখানে কিন্তু আবার সেম জিনিসটা রিপিট হচ্ছে না, এই সেম জিনিসটাকে আবার রিপিট হচ্ছে, মানে এই পুরোটা এক্স মানে কি দেখো তো, জানি এটা হজম করতে একটু কঠিন। ধরো হচ্ছে তোমাকে বলা আছে যে এক্স ইকুয়াল টু হচ্ছে, ধরো এক্স ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 অলওয়েজ জাস্ট 1 চলতেই থাকবে আজীবন ইনফিনিটি পর্যন্ত। সো আমি কিন্তু লিখতেই পারি, কি লিখতে পারি বলো তো, যে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, যে 1 প্লাস আবার কি লিখতে পারি এক্স লিখতে পারি না, কারণ এরপরে কিন্তু যে মান আসবে সবগুলোকে আমি আবার কি ধরতে পারি, এই প্রথম সংখ্যাটার মতো মানে আসল সংখ্যার মতো ধরে কি লিখতে পারি, এটাকে আবার এক্স লিখতে পারি, তাই না? আমি সেটাই বলতেছি যে আমি কিন্তু চাইলে ভাবে ধরতে পারি, রাইট? বাট এই অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, বাট এই অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সো এখন আমরা কি লিখতে পারি, এই পার্টটুকুকে আবার কি ধরতে পারি বলতো, এক্স ধরতে পারি, কারণ দেখো তো এই মেইন যে পার্টটা যেমন দেখতে, এই পার্টটা কিন্তু আবার হুবহু সিমিলার তাই দেখতে, রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস রুট ওভার -3, রাইট? সো আমরা লিখতে পারি, এটা কি লিখতে পারি বলতো, রুট ওভার, এসে দাগগুলো কাটি আমি একটু, আমি লিখতে পারি হচ্ছে এখানে রুট ওভার -3 থাকলো, এবং এই পার্টটাকে আবার পুরোটা কি ধরতে পারি, আমরা ধরতে পারি হচ্ছে এক্স, রাইট? ইকুয়াল টু কী হবে, শুধু এক্স। তো দুই পাশে স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার করে এক পাশে আনলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু কত 0। স্কোয়ার করলাম, সব কিছু এক পাশে নিয়ে আসলাম, এই পাশে স্কোয়ার করলে কী হবে -3 প্লাস এক্স, এই পাশে স্কোয়ার করলে কী হবে এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার থাকলো, এই পাশে নিয়ে গেলাম আমি, ধরো এক্স নিয়ে গেলাম, এক্স হয়ে যাবে মাইনাস, এবং -3 হয়ে যাবে কি +3। তুমি করে দেখতে পারো, সেম এই লাইনটাই আসবে এখান থেকে। ওকে, আচ্ছা অনেকে বুঝবেন, আমি করেই দিই, দেখো এটা করলে কি আসে, দেখো এই পাশে স্কোয়ার করলে আসবে হচ্ছে -3 প্লাস এক্স, এই পাশে হচ্ছে কি আসবে এক্স স্কোয়ার। এবার এইগুলোকে এই পাশে নিয়ে যাবো, তাহলে কি আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। সো এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, এবং এই দ্বিঘাত সমীকরণের মূলটা আমি কীভাবে বের করবো, আমরা জানি এক্স ইকুয়াল টু কি -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac ডিভাইড বাই 2a, এই আকার কিন্তু বের করা যায়, রাইট? আমি ওই সেম সিস্টেমই বের করবো। কি আসলো আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু কত 0। সো এখানে আমার এক্স ইকুয়াল টু কী আসবে, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে এক্স ইকুয়াল টু -b, -b মানে কত হবে, শুধু 1 হয়ে যাবে, মাইনাস মাইনাস 1 মানে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বেশ মানে তো এটা 1 হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 1 ইন্টু 3 ডিভাইড বাই কত 2a 2 ইন্টু 1, হ্যাঁ এটাই আসবে। সো আলটিমেটলি এখান থেকে আসবে হচ্ছে 1 প্লাস মাইনাস এটা কত হবে 3 4 12, 12 মাইনাস 1 1 মাইনাস 12 মানে -11, এটা আসবে হচ্ছে রুট ওভার -11 ডিভাইড বাই কত 2, রাইট? ওকে, এরপরে হচ্ছে আমার এখানে কি করবো দেখো তো, এটাকে অ্যান্সার কিন্তু শেষ আমাদের, প্লাস রুট ওভার -11 কি লেখা যায় 11i, রুট ওভার 11 কি i লেখা যায়, রাইট? ডিভাইড বাই 2। সো আমাদের দুইটা মান এখানে, একটা মান কি, একটা হচ্ছে 1 প্লাস রুট ওভার 11i ডিভাইড বাই 2, এবং আরেকটা মান কি 1 মাইনাস রুট ওভার 11i ডিভাইড বাই 2। এই দুইটাই হচ্ছে আমার এই সমীকরণের মান বা অ্যান্সার।
সো আই গেস বোঝা গেছে এটা হচ্ছে আমার জটিল সংখ্যার মোটামুটি সব টাইপের অঙ্ক, এবং যদি কিছু এক্সট্রা থাকে সেটা আমরা পরবর্তীতে অন্য একটা কোনো সলভিং ক্লাসে করব।